কর্মসূচিতে আপনাদের পরিকল্পনা কি অনুমতি কি রয়েছে? দেখুন, আমরা কোর্টের অনুমতি পেয়েছি 200টি চেয়ার রাখা, সেই অনুসারে আমরা করব। বিজেপি কর্মী 200 জনই আসবে। আমরা সভা করবো, আমরা আলাদা করে কোনো মিছিল বা কিছু করবো না। আমরা ছোট করে সভা করবো এবং সেই সভাতে আমাদের 200 জন কর্মী উপস্থিত থাকবে। কোর্টের রায় আমি বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ব সেখানে। সুকান্তদা, পশ্চিমবঙ্গে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। রাজ্য সরকার থেকে সেই কৃতিত্ব তাদের বলতে দাবি করেছে। দেখুন, কথা হলো আমেরিকাতে, সেখানে উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন, আর দিদিমণি থাকলেন কলকাতায়। তিনি কিভাবে কৃতিত্ব দাবি করছেন আমরা তো অন্ততপক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বোঝাতে পারবেন, নাকি দিদিমণি এখান থেকে বসে টুকটাক বা কোনো কিছু করেছিলেন কিনা, মন্ত্রতন্ত্র এই ধরনের করেছিলেন কিনা, আগে কিছু লোক বিশ্বাস করতে মন্ত্রতন্ত্র হয় তা দিয়ে করেছেন কিনা, জো বাইডেনকে বশীকরণ করে। তাদের পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, তৃণমূল কংগ্রেসকে বলবো, ট্রেনে ট্রেনে ছোট ছোট স্টিকার লাগাতে। অব্যর্থ বশীকরণ মমতা বন্দ্যোপাধ্যায় দিদির বশীকরণ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখনো সন্দীপ ঘোষের নাম। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে। সবটাই কি আইওয়াস ছিল নাকি চাপের মুখে এটা করা হয়েছে? দেখুন, এখন সবাই চাপে আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন তারা তো আর কেউ নেই, তৃণমূলের নেতা। সব জায়গাতেই তো তৃণমূলের নেতারা করে খাচ্ছে। আজকে শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে রেখেছে, সুশান্ত রায়কে রেখেছে, ডক্টর সুশান্ত রায়কে রেখেছে। আমি উত্তরবঙ্গে গেছিলাম, আজকেই ফিরেছি, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে মিছিল করে। সেখানে যে আমি শুনলাম, এ তো মহাপুরুষ, যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে, কলকাতা শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর। সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার, নেপাল অব্দি পৌঁছে গেছে। নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হবে। যে নেপালে বিনিয়োগ করতে পারে সে তো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, বড় বড় বিনিয়োগ করতে পারে। এসজিডি এর কাছ থেকে 1 টাকায় চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি নিয়ে নিয়েছেন, নিয়ে নিজের বাড়ি করেছেন, মানে দেদারসে লুট করে দিয়েছে। ওখানে বসে থেকে কন্ট্রোল করতেন কোন ডাক্তারবাবু বাঁকুড়া যাবে, কোন ডাক্তারবাবু সুন্দরবন যাবে, কোন ডাক্তারবাবু ডায়মন্ড হারবার যাবে, সমস্ত থেকে উনি কন্ট্রোল করতেন। এদের তো আরো আগে রাখা উচিত, কান ধরে জেলের ভেতরে ঢোকা উচিত। এরা ডাক্তারবাবু হওয়ার মানে থাকার আর যোগ্যতা নেই এদের। মুখ্যমন্ত্রী ডাক্তার শ্যামাপ্রসাদ দাস, তাকে স্বাস্থ্যের মেঘনাথ বলা হচ্ছে। তিনি ঘটনা ঘটার দিন আর্যিকর একদিন সেদিন 2টোর সময় জেনে গেছিলেন এটা খুন এবং ধর্ষণের ঘটনা, তাকে অভিজ্ঞতা জানিয়ে দিয়েছিল। থানায় মামলা হচ্ছে এত পরে, এর আগে কিন্তু সবাই জেনে যাচ্ছে, কি করে সম্ভব? দেখুন, পুরো বিষয়টা আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, প্রথম থেকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছিল এবং এটাকে সুসাইড করে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছে। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন, জানতেন তো সবাই যে খুন রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন, ওনাদের তৃণমূলের লোকেরা। কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছিল। যখন বিষয়টি সার্ফেস হয়ে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করছি। সন্দীপ ঘোষ